উল্টা আরো দলিল পেশ করে, হুজুর এটা ও করতে পারলে সমস্যা নাই, আমি কইলে সমস্যা। হ্যাঁ, আপনি বললেও সমস্যা, আপনি এটা যে আলোচনা করলেন এটাও সমস্যা। সে করেছে এরপরও বললে সমস্যা আছে, সে যদি না করতো বললে তো আরো বড় সমস্যা। কথা বলেন, সে করেছে এটার পর্যালোচনা করার নামই গীবত। সে করে নাই বানিয়ে তার নামে বলা, এটা তো অপবাদ। দুইটাই তো কবিরা গুনাহ। তবে হ্যাঁ, যদি কারো দ্বারা মানুষের জীবনের খতরা হয়, ঈমানের খতরা হয়, ক্ষতির সম্মুখীন হয়, তাহলে তার ব্যাপারে জাতিকে নাম ধরে ধরে সতর্ক করা এটা গীবত নয়, এটা ঈমানি দায়িত্ব। যেমন আট্টসী, সুরেশ্বর, চন্দ্রপাড়া, ল্যাংটা বাবা, আরো কত ভণ্ড আছে না বাংলাদেশে, কাদিয়ানি, শিয়া, হিজবুত তাওহীদ, এদের নাম ধরে জাতিকে সতর্ক করা এটা ঈমানি দায়িত্ব। কিন্তু যদি কোনো ব্যক্তির পার্সোনাল কোনো অপরাধ হয়, গুনাহ হয়, এটা মানুষের কাছে বলে বেড়ানোটা পরিষ্কার সুস্পষ্ট কবিরা গুনাহ। কি হবে শাস্তি? বুখারী শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলেন, মেরাজের রাত্রে আমি নবী মারারতু বিকওমিন লাহুম আযফারুম মিন নুহাস, আমি একটা কওম, একটা জাতির পাশ দিয়ে আমি নবী যাচ্ছিলাম। শুনতেছেন তো মনোযোগ দিয়ে? আমি একটা জাতির পাশ দিয়ে আমি নবী যাচ্ছিলাম, তাকা দেখি তাদের হাতের মধ্যে তামার নখ, এত বিরাট বিরাট নখ, যে নখগুলো তামা দিয়া তৈরি। আমি নবী দেখতে পাচ্ছিলাম ইয়াখমিশুনা ওয়ুজুহাহুম ওয়া সুদুরহুম, ওই তামার নখগুলো দিয়া তারা তাদের মুখের মধ্যে এমন ভাবে খামচাচ্ছিল, বুকের মধ্যে এমন ভাবে খামচায়া গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলতেছিল। আর এক বর্ণনায় আসছে ইয়াকুলুনাল জিফ, মরা প্রাণীর দুর্গন্ধময় গোশত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম, মান হাউলাই ইয়া জিবরাইল, এরা জিবরাইল রে, এই মানুষগুলো কারা যাদের এত কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে? এই মানুষগুলো কারা? হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাউলাই আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকউনা ফি আরাদিহিম। নবী, এই লোকগুলো হলো তারা দুনিয়াতে বসে গীবত করত যারা, এরা হলো গীবতকারী, পরনিন্দাকারী, মানুষের ইজ্জত নিয়ে টানা হেস্তাকারী। আমরা তখন মানুষকে সমাজে ছোট করার জন্য অনেক চেষ্টা করি। একবার গীবত করলে এত বিরাট শাস্তি, গীবত আমাদের কাছে গুনাহই মনে হয় না, আমরা এতটা পাপী হয়ে গেছে। আল্লাহর কোন বান্দা যদি কয় সুবহান রাব্বিয়াল আলা, আরশ কুরসি পৃথিবীর পাহাড়ের চাইতে আরো ভারী নেকি, তো একবার বলেন না, চোখটা বন্ধ কইরা বলেন সুবহান রাব্বিয়াল আলা। আবার বলেন, আবার বলেন। কষ্ট হচ্ছে নাকি বলতে? কষ্ট হোক, তাও বলেন, কষ্ট হলেও বলেন। অন্তত কিয়ামতের ময়দানে বুঝবেন এই কয়েকবার বলার দ্বারা কত ফায়দা হয়েছিল আপনার। শুধু এখানে শেষ হয় না, আরো আছে। তুমি তো নেতার পেছনে সারাদিন স্লোগান, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। সামনে যে ইলেকশন আসতেছে না, দেখবেন চা খাওয়া নামবে। ইলেকশনের সময় নেতারা বেশি বেশি চা খাওয়ায় না, কারণ কি? যেন বেশি নেতার নামে স্লোগান দিতে পারে। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, ঘুষের টাকা খায় জন্মের মতো, আর গাঞ্জা টানে 5 ওয়াক্ত। কথা হয় না? এই 2 নাম্বার নেতাদের পেছনে সারাদিনের স্লোগান, আমার নেতা যেখানে আমি চান্দু সেখানে, তোমার নেতা ইন্ডিয়ায় তুমি এখানে কি করো? কথা হয় না? আমার নেতার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, সারাদিন তো নেতার পেছনে স্লোগান দিলেন, জয় বাংলা। কত নেকি? কথা হয় না? ফায়দা কি? বলবেন হুজুর ফায়দা তো আছে, নেতা যদি ক্ষমতায় আসে আমি তো কিছু পাবো। কি পাবি? তোর পোলাটা যে স্কুলে, ওই স্কুলে ওই নেতার পোলা লন্ডনে। কথা হয় না? তুমি যে চান্দু সেই চান্দু, তোমার নেতা 20 তলা বিল্ডিং এর উপরে এসি রুমে। কথা হয় না?
10 থেকে চাল 50 টাকা লও বাঙ্গালি খাও ঠেলা, গরিব দুঃখী খাকবা না খাক বিল্ডিং হাকাই নেতারা। তোমার কপালে তো কিচ্ছু জুটলো না। আর স্লোগান, নারায়ণগঞ্জের এক মেয়র বলেছিল আইভি, যে মরার সময় যেন আমার কপালে আমার মুখে জয় বাংলার স্লোগান চালু হয়। বলেন তো জবানে জয় বাংলা না কালেমা? জয় বাংলা না সুবহান রাব্বিয়াল আলা? তুমি যে নেতার পেছনে স্লোগান দিছ, তোমার নেতা তোমারে সংসদে যদি যায়, সংসদে দাঁড়ায় বলবে না, মাননীয় স্পিকার হবিরগাঁও এলাকায় আমার এক সামসা আছে, খুব ভালোবাসে আমারে, আমার পেছনে সামসামি কইরা একেবারে জিন্দেগি বরবাদ করে ফেলেছে, আজকে আমি সংসদে আসতে পেরে গভীর শ্রদ্ধা ভরে তাকে স্মরণ করছি। তোমার এমপি জীবনে বলবে এটা? কেন? মনে করে সংসদ ভবন বড় দামি জায়গা, এখানে তুমি চান্দুর নামটা মানায় না, অথচ বিরাট রাজত্বের মালিক আল্লাহ কি করেন জানেন? একবার যদি কন সুবহান রাব্বিয়াল আলা, একটা বার যদি কন তো আল্লাহ কি করেন? আল হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত একটা বার যদি শুধু কয় সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ পাক সাথে সাথে ওই বান্দার জন্য সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করেন, জমা করেন। সুবহানাল্লাহ বলেন না? জমা কইরা কয় ফেরেশতারা, দেখ সাদাকা আব্দি, আমার বান্দা কি সত্য কথাটা না কইল? আনা ফাওকা কুল্লি শাই, আমি আল্লাহ তো সবার উপরে, লাইসা ফাওকি শাই, আমার উপরে তো আর কিচ্ছু নাই। এই ফেরেশতারা দেখ হবিরগাঁওয়ের ওই যুবকটা আমারকে না দেইখা এত বিরাট একটা সত্য কথা বলেছে। ইশহাদু ইয়া মালাইকাতি, এরা ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমারই বান্দার জন্য আমি আল্লাহ পাক সিদ্ধান্ত জানাইতেছি, আমার বান্দা যে আমাকে নিয়ে একটা বার স্লোগান দিয়া কইল সুবহান রাব্বিয়াল আলা, আমি আল্লাহ কি করলাম জানো? আন্নী কদ গফারতু লিআবদি, আমি মোহাব্বত করে আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। একবার যদি পড়ে কি বলেন না, বলেন না, আবার বলেন। বিরক্ত হচ্ছেন মনে হয় না? এখন তো এই মাহফিল, এই সমস্ত ওয়াজ মাহফিলে চলে না। এখন চলে কি, হুজুর আপনি তাহিরি আঙ্কেলের মতো একটু ডিজে নাচ দেন, হ্যাঁ না? এগুলো এখন সমাজ এগুলোই চলে। লাভটা কি আমাকে বলেন তো? মাহফিল বয়ান শেষে যখন আপনি বাড়িতে যাচ্ছেন কি নিয়ে যাবেন বলেন? এই জন্য বক্তারা নষ্ট হয় শ্রোতাদের কারণে। শ্রোতারা যে ওগুলো চায়, এই জন্য বক্তারা ওগুলো প্র্যাকটিস করে ঘরের থেকে তারপর ময়দানে আসে। এই মেম্বারগুলো, এই চেয়ারগুলো যে নবীর রেখে যাওয়া আমানত, বক্তারা ভুলে যায়। আপনারা অন্তত এই সিদ্ধান্ত নেন, আলতু ফালতু কোনো কথা কোনো মাহফিলে শুনবো না। বক্তারা আসলে বলে দিবেন, হুজুর আমাদের কিছু আমল শিখান, আমাদের ভুল ত্রুটি যা আছে এগুলো নিয়ে আলোচনা করেন। আলতু ফালতু কথা কইবেন তো আপনার বয়ান দরকার না, আপনি জানবেন। যদি এই সিদ্ধান্ত আপনারা নিতে পারতেন, সব বক্তারা টাইট হয়ে যেত। আর আমি এটাও মনে করি, যদি কোরআন হাদিস থেকে আলোচনা করার মতো বক্তাদেরকে শর্ত দেওয়া হতো, বাংলাদেশে 50-60 জন বক্তা টিকতো, আর সব বোল্ড আউট হয়ে যেত। আমাদের বাংলাদেশ তো চলে পুরাটাই ভাইরালের উপর। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলবেন হুজুর আমাদের সময়ের মূল্য আছে, আলতু ফালতু সময় কথা শোনার সময় আমাদের নাই। আমাদের সময়কে মূল্যায়ন করেন, পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ওলা ফখর, আমি বলতেছি না আমি বিরাট বড় ওয়াজ করতে পারছি। আরে মিয়া, আমি তো কোন সান্দু, কত বড় বড় আলোচক আছে বাংলাদেশ, যারা আলোচনায় বসলে শুধু কোরআন হাদিস বের হবে। উনাদেরকে দাওয়াত দেন, সুর না থাকে না থাক, কিছু শিখবেন আপনারা। একবার যদি কোন আল্লাহর বান্দাই কয় সুবহান রাব্বিয়াল আলা, আরশ কুরসি পৃথিবীর পাহাড়ের চাইতে ভারী নাকি? একবার সুবহান রাব্বিয়াল আলা যদি কয়, আল্লাহ বলেন আমি আমার এই বান্দাকে মাফ করে দিলাম। এখনো ফজিলত শেষ হয় নাই, আরো আছে। সুবহানাল্লাহ কন্যা। ফজিলতটা শোনার আগে ছোট্ট একটা ইতিহাস শোনেন। কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর, এত কঠিন। আল্লাহ বলে, ও বান্দা জানো, ফাইদা
নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম। আল্লাহ বলেন যখন সিংগায় ফুৎকার দেওয়া হবে, তার দলিল পেশ করে, হুজুর এটা ও করতে পারলে সমস্যা নাই, আমি কইলে সমস্যা। হ্যাঁ, আপনি বললেও সমস্যা। আপনি এটা যে আলোচনা করলেন এটাও সমস্যা। সে করেছে, এরপরও বললে সমস্যা আছে। সে যদি না করতো বললে তো আরো বড় সমস্যা। কথা কয়, সে করেছে, এটার পর্যালোচনা করার নামই গীবত। সে করে নাই, বানিয়ে তার নামে বলা, এটা তো অপবাদ। দুইটাই তো কবিরা গুনাহ। তবে হ্যাঁ, যদি কারো দ্বারা মানুষের জীবনের খতরা হয়, ঈমানের খতরা হয়, ক্ষতির সম্মুখীন হয়, তাহলে তার ব্যাপারে জাতিকে নাম ধরে ধরে সতর্ক করা এটা গীবত নয়, এটা ঈমানি দায়িত্ব। যেমন